ঢাকা উইমেন কলেজের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন পরীক্ষায় স্বাগতম। আজকে তোমাদের যে বিষয় আছে সেটা হচ্ছে গার্হস্থ্য বিজ্ঞান, উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষ, বিষয় কোড 274। আর যে বিষয়টির উপরে আজকে পরীক্ষা হবে তোমাদের প্রজননতন্ত্র, মাতৃগর্ভে শিশুর বৃদ্ধির ধাপ। আর তোমাদের সাথে আমি আছি চাঁদ সুলতানা, ঢাকা উইমেন কলেজ, সহকারী অধ্যাপক, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ। আর তোমাদের জন্য সময় দেওয়া হয়েছে 20 মিনিট, আর প্রাপ্ত নাম্বার 10। যদি সময় আর একটু লাগে আমি তোমাদেরকে দিব। হ্যাঁ, সবাই কোশ্চেন দেখে নাও। স্ক্রিন লেখাগুলো একটু বড়, স্ক্রিনটা একটু বড় করলে ভালো। তোমরা স্ক্রিন বড় করো, আমি একদম ফুল বড় করে দিয়েছি। তোমরা মোবাইলে বা যে যেটাতে আছো ওইখানে বড় করো। হ্যাঁ, মানে হাত দিয়ে করলে মিস কোশ্চেন গুলো কি লিখতে হবে না আনসারটা লিখতে হবে? না, কোশ্চেন সহ মানে আনসার লিখলেও হবে। কোশ্চেন ইচ্ছা করলে লিখলেও পারো। আর অফসেটে লিখবে। খাতা তো আমাকে আমার জায়গায় পাঠাবে, আবার তোমাদের কাছে সংরক্ষিত রাখবে। আমি বলে দিচ্ছি, হ্যাঁ কোশ্চেনটা বলছি, দেখো যে কণা গর্ভধারণের 2য় মাসে ডাক্তারের কাছে গেলেন। কণা গর্ভধারণের 2য় মাসে ডাক্তারের কাছে গেলেন। দাড়ি ডাক্তার তাকে পরীক্ষা করে এ সময়ে ভ্রূণের বিকাশ সম্পর্কে ধারণা দিলেন। তিনি গর্ভকালীন বিকাশে বিভিন্ন পর্যায়ের বিপত্তিগুলো সম্পর্কে কণাকে সতর্ক করে দিলেন। কোশ্চেন হচ্ছে ক, ভ্রূণ বিকাশের পর্যায় কয়টি? খ, মায়ের অপুষ্টি বলতে কি বোঝায়? গ, গর্ভকালীন সময়ানুযায়ী ভ্রূণের বিকাশ কিরূপ হবে? ব্যাখ্যা করো। ঘ, ডাক্তার যে বিষয়ে কণাকে সতর্ক করেন তার যৌক্তিকতা বিশ্লেষণ করো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করবে। মিস ক নম্বরটা একটু বলবেন? ভ্রূণ বিকাশের মিস ক পর্যায়, নাম্বারটা একটু। হ্যাঁ বলতেছি শোনো। ভ্রূণ বিকাশের পর্যায় কয়টি? ভ্রূণ বিকাশের পর্যায় কয়টি? শাহরিন আক্তার, নিজেকে আনমিউট করো। মিউট করো, শাহরিন আক্তার মিউট করো।
কোয়েশ্চেন হচ্ছে ক, ভ্রূণ বিকাশের পর্যায় কয়টি? খ, মায়ের অপুষ্টি বলতে কি বোঝায়? কণার গর্ভকালীন সময়ানুযায়ী ভ্রূণের বিকাশ কিরূপ হবে ব্যাখ্যা করো। ঘ, ডাক্তার যে বিষয়ে কণারকে সতর্ক করেন তার যৌক্তিকতা বিশ্লেষণ করো। প্রমির কি সমস্যা হচ্ছে? দুইজন একসঙ্গে বসে এক্সাম দিচ্ছ, আবার হেডফোনও একজনের কানে একটা আরেকজনের কানে আরেকটা। মিস কোথায় দিব মিস? আপনাকে জমা দিব কোথায়? ওই দিন যেভাবে দিয়েছিলে, যেভাবে মিস দিয়েছো। দিয়েছি তো আপনি তো ওটা এখনো দেখেননি মিস। কোনটা দেখি নাই? কে এটা বলো, নাম বলো। মিস ওই মেসেঞ্জারে দিয়েছি মিস। না, রোল নাম্বার বলো তোমার। 7013। হ্যাঁ 7013, মানে আমি তো পাই নাই খাতাটা, আচ্ছা দেখি নাই, ওই জন্যই বলতেছি। পাঠিয়েছো না? জি মিস। আচ্ছা জি আমি মিস মিস আমিও আমিও পাঠাইছি। পাঠাইছি 7000 আমিও মিস পাঠাইছি। মেসেঞ্জারে। আজকে মিস আমিও মেসেঞ্জারে দিছি। 12 আর 13, মানে মানে তোমাদের এখানে পাঠিয়েছো না আমার? মিস মিস আপনার আইডিতে, ফেসবুক আইডিতে পাঠাইছি মেসেঞ্জারে 8013 আর 8012 আমরা পাঠাইছি মিস। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। মিস আমিও মেসেঞ্জারে পাঠাইছি 8018। 18 পেয়েছি, 18টা ওই দিন আবার পাঠিয়েছো যে পেয়েছি। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেই পাবেন মিস। ফ্রেন্ড রিকোয়েস্ট আর অ্যাকসেপ্ট মিস করি নাই, এই জন্যই তো বলতেছি। মিস তোমরা বলো। মিস আমারও 7017 আমিও পাঠাইছি, আমারটাও মিস দেখলাম সিন এখন নেই। কত বলো? 7017। 7013 আমার তো 8017। না 8000 না, 7000 7000। না না, 7017 আমি দেখেছি, 7017 দেখেছি, শুধু 12 আর 13 বাকি আছে। মিস নওরি 7013। মিস 7045ও বাকি আছে। 45, না 7045 আমি দেখেছি। মিস 8012-13 পাইছেন? না ওই দুইটাই পাই নাই। মিস রেজাল্ট আসে নাই তো। হ্যাঁ আমি মিস রেজাল্ট আমরা তো তোমাদের সেন্ড দেই নাই। করছি, আপনি মেসেজটা সিনও করছেন। মেসেজ নওরিন ইসলাম নিশি আর সুমাইয়া জাহান। হ্যাঁ, জি মিস। তোমরা আমাকে একটু ফোন দিবে পরে। আচ্ছা মিস। এখন পরীক্ষা দাও, রাতে 8টার পরে ফোন দিবে আমাকে। বুঝতে পেরেছো? নওরিন ইসলাম আর জি সুমাইয়া মিস। জাহান, এই দুজন। মিস আমারটাও কিন্তু সিন হয়নি, আমি 7013। বললাম সুমাইয়া জাহান মানে 8013, আর 7000 আমি সবগুলা দেখেছি, 7013 8.5টা। আর্টসের মেয়েদের সবারটাই হয়েছে, শুধু কমার্সের দুইজন বাকি ছিল, ওই দুইজন আমাকে রাতে ফোন দিয়ে কনফার্ম করবে, ঠিক আছে? জি মিস। এখন পরীক্ষা দাও। মিস 7017 কে দেখা যাচ্ছে। স্ক্রিনশট নিয়ে রাখো। হ্যাঁ, আমি একটু স্লাইডটা বন্ধ করছি।
অরণি, তোমার পুরা নাম কি বলো তো? সানজিদা রাজ্জাক অর্নি মিস। সানজিদা রাজ্জাক, আচ্ছা ঠিক আছে। মিস। বারোটা 20 পর্যন্ত তোমাদের টাইম থাকবে। যদি এক্সট্রা টাইম নিয়েও নাও তারপরেও 12টা 20-এর মধ্যে শেষ করবে। ওকে মিস। জি মিস। এক্সাম শেষ করে আমার সাথে 5 মিনিট টাইম রাখবে সবাই কথা বলার জন্য। নেক্সট ক্লাসে আমরা কি এক্সাম নিব, না কারো কোনো সমস্যা আছে কোনো চ্যাপ্টার, সেটা আমরা আলোচনা করব। অরণি, তুমি মিউট করে নাও।
মিস 3 নম্বর প্রশ্নটা এটা কিভাবে বুঝি নাই কর্নার। গর্ভকালীন সময়ানুযায়ী ভ্রূণের বিকাশ কিরূপ হবে, মানে কণার গর্ভাবস্থায় ওই সময়টা ভ্রূণের বিকাশ, ভ্রূণ কি জানো তো? না জানলে তো আগের প্রশ্নগুলো আনসার করতে পারবে না। কিরূপ হবে এটা ব্যাখ্যা করতে বলেছি। জি মিস। মানে গর্ভাবস্থায় পেটে বাচ্চা ওই ভ্রূণ অবস্থায় থেকে কিভাবে বিকাশ লাভ করবে, বিকাশ তো জানো। জি মিস। হুম হুম মিস একটা কোয়েশ্চেন করব। হ্যাঁ করো, তা বলো। মিস এখানে বলছে যে কণার গর্ভকালীন সময় অনুযায়ী, তাহলে উদ্দীপকে তো দেওয়া আছে যে দ্বিতীয় মাস, তাহলে দ্বিতীয় মাসের যে বিকাশের ওইটা আমরা উল্লেখ করব। ডাক্তার তাকে কণা গর্ভধারণের দ্বিতীয় মাসে ডাক্তারি করছে, হ্যাঁ থ্যাংক ইউ দ্বিতীয় মিস। মাস থেকে, মানে কণা গর্ভকালীন সময় অনুযায়ী ভ্রূণের বিকাশ মানে দ্বিতীয় মাস থেকে। মিস প্রথম মাস লিখবো না? লিখতে পারো, সমস্যা নেই। প্রথম থেকে একদম 9 মাস পর্যন্ত, এখানে দ্বিতীয় মাস উল্লেখ আছে, দ্বিতীয় মাস থেকেও লিখতে পারো।
মিস শোনো, তোমাদের কিন্তু টাইম শেষ, আমার তাড়াতাড়ি করো, বলো কারো কোনো প্রশ্ন মিস থাকলে। আমি তো লেখা শেষ করতেই পারতেছি না, আমার ফোনে শুধু চলে যেতেছে নেটে প্রবলেম। হ্যাঁ, ওই জন্যই বলতেছি যে আর 18 যে 8018 তুমি বারবার জি বেরোচ্ছ আসতেছো, তুমি পরে জি খাতা মিস। লিখে আমাকে পাঠাই দিবে, বুঝতে পারছো? ওকে মিস, তাহলে আমি হ্যাঁ লিখতে থাকি। হ্যাঁ, লিখতে থাকো, লিখে পাঠাই জি দিবে। মিস, আর তাহলে আমি লিখতে হ্যাঁ, থাকি। তুমি লিখতে থাকো, আর আমার হচ্ছে এখানে টাইম শেষ হয়ে যাচ্ছে, বাকিদের সবার শেষ হয়েছে? বলো, অনেক টাইম নিয়েছো। মিস না, এখনো একটা প্রশ্ন বাকি আছে। মিস এখনো শেষ হয়নি। না, তোমরা, আমি বুঝতে পারছি 3 নাম্বার প্রশ্নটা বেশি বড় করে ফেলতেছো। মিস 2-3টা করে উদাহরণ দিলে হবে না প্রত্যেকটাতে? হ্যাঁ, এত ডিটেলস তুমি যদি 9 মাস পর্যন্ত বেশি বর্ণনা করতে যাও তাহলে কিন্তু মানে তোমাদের সময় উম, আমি বুঝতেছি জি যে কি মিস। লিখতেছো। এই জন্যই মানে শর্ট করে করে লিখতে হবে, এখানে 3 নাম্বার, তো এত বড় লিখার তো দরকার নাই। বুঝতে পারছি যে তোমরা, আমার কিন্তু অটোমেটিক জি অফ হয়ে মিস। যাইতে পারে, 40 মিনিটের পরে অফ হয়ে যাবে, যতক্ষণ আছি ততক্ষণ লিখতে থাকো। খাতা কমপ্লিট করে তোমরা আমাকে গ্রুপেই পাঠাবে, আমার ইনবক্সে পাঠালে আমি কিন্তু পাচ্ছি না। হ্যাঁ, যারা ইনবক্সে মিস সরাসরি, গ্রুপটাতে দিয়ে দেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের যে তোমাদের যে গ্রুপটা আছে, কমার্সের মেয়েরা কমার্সে, আর্টসের মেয়েরা আর্টসে। ওকে মিস। হুম। আর হচ্ছে আহ, নওরিন আর সুমাইয়া, এই দুজন কি তোমরা জি মানে মিস। আমার সাথে ফ্রেন্ড আছো?
মিস আপনাকে রিকোয়েস্ট পাঠাইছি আর মেসেজটা আপনি সিনও করছেন, আমার খাতাটা সিন করছিলেন। 12 না, কারটা বলো? 12 আর 13 এই দুইটা। 8013 মিস, 8013। আচ্ছা, আমি জি আবার মিস, জি আবার মিস। আবার দেখবো। আর পরীক্ষার পরে ওকে মিস। দরকার হলে আমাকে একটু ফোন দিবে, হ্যাঁ? মিস আমারটা ফেল হইছে, আমারটা যায় আচ্ছা নাই। মিস। আচ্ছা। আর আর যাদের মিস আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, এখনো অ্যাকসেপ্ট হয় নাই। আর আমি আমি আচ্ছা, সেদিন আমি যখন শুনো, বারবার বলছি এত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে হবে না। আর তোমরা যাদের খাতা আমি পাই নাই, খাতা অবশ্যই সংগ্রহে রাখবে, যে কোনো সময় খাতা চাইলে যেন দিতে পারো। বুঝতে পেরেছো? আচ্ছা, সবাই শোনো, টাইম কিন্তু শেষ। এখন যাদের লিখা হয় নাই, লিখে কয়টার মধ্যে আমাকে খাতা পাঠাবে সবাই? স্যার 5 মিনিট হলে না। আচ্ছা, 5 মিনিটের মধ্যে আমাকে খাতা পাঠাবে, হ্যাঁ? আর হচ্ছে নেক্সট, বলো নেক্সট কোন চ্যাপ্টার হবে? ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার? মিস আমাদের কত নাম্বার উপরে পরীক্ষা হচ্ছে? 10। মিস ফার্স্ট পেপারই নেন, জিনাত মিস তো, সরি সেকেন্ড পেপার নেন, জিনাত মিস তো ফার্স্ট পেপার নিচ্ছে। আচ্ছা, না তারপরেও আমাদের তো আলাদা আলাদা পার্ট, তো আলাদা। তোমরা যেটা বলবা সেটাই নিব, কিন্তু আমাদের আলাদা আলাদা ইয়ে তো। বলো নেক্সট কি চ্যাপ্টার দিব, বলো সেকেন্ড পেপারে কোনটা? আমার আর 3 মিনিট আছে। আমাকে তোমার কোনটা নেক্সট, কোনটায় সমস্যা তোমাদের বলে তারপর তোমরা খাতা লিখে আমাকে পাঠাও। মিস বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু একটা আছে না, কত দেশে নিয়ে? আচ্ছা, হ্যাঁ, এটার পরের চ্যাপ্টার। 6 অধ্যায়। জি মিস। হ্যাঁ হ্যাঁ। এটার আর উপরে তো এমসিকিউ এক্সাম নেওয়া হয়েছে। না, বিশেষ চাহিদা তাহলে সম্পন্ন শিশু। সৃজনশীল একটা নিয়ে নেন। সৃজনশীল নিব আমি। কোনটা? বিশেষ চাহিদা জি সম্পন্ন মিস। শিশু। হ্যাঁ ঠিক আছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। জি মিস। হ্যাঁ, সৃজনশীল নিব নেক্সট শনিবার। ওকে মিস। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। খাতা 5 মিনিটের মধ্যে পাঠাই দিবে আমাকে।